নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্গা পুজোর স্পেশাল দুধ পনিরের রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া এটি সম্পূর্ণ একটি নিরামিষ পদ। বানানো খুবই সহজ, কিন্তু খেতে হয় অসাধারণ। তো চলুন আমরা রেসিপিটা একবার দেখে নিই। এখানে 200 গ্রাম ফুল ক্রিম পনিরকে ছোট কিউব করে আমি এখানে কেটে রেখেছি। তারপর নিয়ে নিয়েছি 2/3 কাপ দুধ। আমি এখানে 200 গ্রাম পনিরের জন্য 150 গ্রাম মতো দুধ ব্যবহার করছি। তারপর একটা কড়াইতে প্রথমে আমি দুধটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে কেটে রাখা পনিরগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে পনিরগুলো খুবই সফট হয়ে যায়। এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, আর এটা কিছুক্ষণের জন্য এবার ফুটতে থাকুক। এরপরে নিয়ে নিয়েছি 2 চা চামচ চার মগজ, 1 চা চামচ পোস্ত আর 2 চা চামচ কাজু। এরপর আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি প্রথমে। এবারে এই মশলাটার খুব সুন্দর একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি। এদিকে পনিরটাও দুধে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে আগের থেকে। এটাই কিন্তু রান্নায় খুব সুন্দর একটা ক্রিমি ভাব এনে দেবে। আমি এবার এটাকে একটা আলাদা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে আমি এখানে কাজু, চারমগজ আর পোস্ত বাটাটা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ চিনি, 1 চা চামচ নুন, আর তারপরে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। এবার মশলার সাথে টক দইটাকে আমি এখানে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর সব কিছু সুন্দরভাবে মিশিয়ে এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা কড়াইতে প্রথমে তেল গরম করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি আর তেলটা এখানে ভালো করে গরম করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কাটাকে প্রথমে আমি এখানে তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এলেই আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটাকে আমি আবারও ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কিশমিশ। এবার কিশমিশটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি আমি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা বাটা। আদাটাকেও ভালো করে আমি এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে আদার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। এরপরে এখানে দিয়ে দিলাম আমি মশলার পেস্টটাকে আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি যে দইটা ব্যবহার করেছি সেটা যাতে তাড়াতাড়ি না ফেটে যায়, তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি এখানে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে মশলা থেকে তেলটাও খুব ধীরে ধীরে বেরোবে, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। মশলাটা আমাদের একদম এখানে রেডি হয়ে গেছে, দেখুন আস্তে আস্তে তেলও ছেড়ে এসছে। এরপর আমি এখানে পনিরটাকে দিয়ে দিলাম। এরপর পনিরটাকে মশলার সাথে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে ওপর থেকে 1 চা চামচ গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি দুধ পনির। বন্ধুরা, অবশ্যই বাড়িতে এটা আপনারা ট্রাই করুন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন।
আর মিনিস কিচেন চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।